الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا صدق الله مولانا العظيم وعن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ এ পৃথিবীর সবই তখন ছেড়ে দিবে মোর পাশরে এখন আমি জীবিত বলে সবই আমার আপন মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন রে ভাই শুধুই সাদা কাফন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যারে দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যারে দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আহা কেমনে যাব জানি না দয়া করো দয়ার মাওলা পুরাও মনের যন্ত্রণা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়ার মালিক জীবনের গুনার বোঝা মাথায় নিয়া মাপ পাবার আশায় তোমার শাহী দরবারে দোকানা করে হাত উঠিয়ে দিয়েছি। দয়ার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ উপস্থিতির ভিতরে জানি না কে জানি আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারে না, জানি না কে জানি বাবাকে আর বাবা বলে ডাকতে পারে না। মা কবর থেকে ডাক দিয়ে বলে রে সন্তান, ওই যে মাটি চাপা দিয়ে কবরে রেখে গেলি আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে ভাসে না? রব্বুল আলামিন যেই মা হাত দুখানা দিয়া খানা খাওয়াইয়া দিত, যেই মা মুখখানা দিয়ে সন্তানরে চুমু খাইতো, তুমি কেমনে সেই মায়ের হাতখানা মুখখানা মাটির সঙ্গে মিশাইয়া দিলা? দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ কোরআন থেকে আলোচনা করার এবং শোনার সবাইকে তৌফিক দিয়া দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কোন পোস্টার আছে ভাই সাহেব? আলহামদুলিল্লাহ ধর্মপুর মাওলানা ইয়াকুব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত 28 ফেব্রুয়ারি 2021 আজকের এই ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের সোনামানিকেরা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা শিক্ষিতা মা ও বোনেরা, আসুন দলমত নির্বিশেষে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি, যেই দয়াময় আল্লাহ সমাজের এই দুর্যোগময় অবস্থায় ক্লান্তি লগ্নে আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে একত্রিত করেছেন। যে সময় গোটা দুনিয়ার মানুষেরা খুবই চিন্তিত, খুবই পেরেশান, বিশেষ করে আসমানের নিচে জমিনের ওপরে ইসলাম এবং মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন এক মুহূর্তে যে দয়াময় আল্লাহ এই যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে কোরআনের ভালোবাসায় যিনি আমাদেরকে আজকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমাদের জীবনের মালিক কে? মৌতের মালিক কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? সেই মালিক থেকে আজ আমরা দূরে সরে যাওয়ার কারণে, তার নাজিলকৃত কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে গোটা দুনিয়ায় বেজাতি বিধর্মীদের হাতে আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন? এ বিশ্বের ইহুদিদের ধর্ম ভিন্ন, খ্রিস্টানদের ধর্ম ভিন্ন, বৌদ্ধদের ধর্ম ভিন্ন, তাদের ধর্ম কর্ম শ্রেবাদ সব কিছু ভিন্ন, সব কিছু আলাদা হওয়া সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আজ তারা সবাই এক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা মুসলমান, আমাদের আল্লাহ কতজন? জবান খুলে বলুন আমাদের আল্লাহ কতজন? আমাদের রসুল কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু এক সত্য,
পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আজ আমরা মুসলমানরা এক কাতারে এক সারিতে আসতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, মিয়ানমার, ভারত, পাকিস্তান, বাংলা, গোটা দুনিয়ায় মুসলমানরা আজকে মাজলুম, নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? মাত্র দুটো কারণে হাদিসের বর্ণনা এসেছে, বুখারী শরীফের বর্ণনা এসেছে, ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম। আল্লাহ নবীজি বলেন, খুব নিকটবর্তী সময় বিজাতিরা, বিধর্মীরা, হে মুসলমান জাতি, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা সবাই এক হয়ে যাবে। যে কেমন এক হয়ে যাবে জানো? কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা, খাবারকে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে যে আসো খাবার প্রস্তুত, হে মুসলমান জাতি, ঠিক তেমনই ভাবে তোমাদেরকে সামনে নিয়ে বিজাতিরা, বিধর্মীরা ডাকবে আসো মুসলমানকে কিভাবে শেষ করে দেয়া যায়। বর্তমান অবস্থা এমন না? নবীজির কাছ থেকে এই কথা শুনে সাহাবা একরাম বলল যে ওগো আল্লাহর নবী, গোটা বিশ্বের বেজাতি শক্তি আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য সবাই এক হয়ে যাবে, এটা কি এই কারণে? অমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইজিন, আমাদের সংখ্যা সেদিন একেবারে কম হয়ে যাবে নাকি? আল্লাহর নবী যে বলেন না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালা কিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া আবর্জনার ন্যায়। চট্টগ্রামের মানুষ, জ্ঞানী মানুষ জবাব দেবেন, বন্যায় ভেসে যাওয়া আবর্জনার কি কোনো মূল্য আছে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা। সাহাবা একরাম বলল যে মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন গোটা দুনিয়ায় মুসলমান মার খাবে দুই কারণে। নাম্বার 1 হুব্বুদ দুনিয়া, প্রচন্ড দুনিয়ার ভালোবাসা। নাম্বার 2 হচ্ছে কারাহিয়াতুল মাউত, মুসলমান মৃত্যুকে ভয় পাবে, জিহাদকে ভয় পাবে, বাতিলকে মোকাবেলা করতে ভয় পাবে, জালিম শাসকের সামনে সত্য কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কথা শুনবো কোরআন থেকে, বলেন কি থেকে? আপনারা রাজি আছেন? কোরআন থেকে কথা বলতে গিয়ে সেই কথা যদি আমার নিজের বিরুদ্ধে যায়, আমার বাবার বিরুদ্ধে যায়, আমার দাদার বিরুদ্ধে যায়, আমার এলাকার মাতব্বরের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, এরপরেও এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি কোরআনের কথা, ইসলামের কথা বলেই যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুনে রেখো মুসলমান, ওলামা একরাম কোরআনের কথা, ইসলামের কথা বলতে গিয়ে কোন ক্ষমতাশীল ব্যক্তির দাপটকে ভয় পায় না, কোন নেতা রক্তচক্ষুকে ভয় পায় না, একমাত্র ভয় পায় যাকে, তিনি কে? এই জমিন কার? আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে যারা বাধা দিবে, এদেশের 10 লক্ষ ইমানদার যুবক আছে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জবাব দেবেন। ক্ষমতার দাপটে, সম্পদের গরমে আজীবন কেউ কি এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে ভাই? জোরে বলেন পারবে? আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। কথা বলেন। ভাই তুই মাইকের আওয়াজটা ক্লিয়ার করে দাও, ইকো বাড়া দাও, সাউন্ড ক্লিয়ার করে দাও। প্রতিদিন কথা বলি মাইকে, মাইক দেখলে বুঝি গলা টানতেছে আমার, সাউন্ড ক্লিয়ার করো। মুসলমান ভাইরা বলতেছিলাম, আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। কথা বলেন। একজন মানুষ তার জীবনে সে যদি কয়েকটা কথা একটু চিন্তা করে, সেই মানুষটা জেনে শুনে কোনোদিন গুনাহ করতে পারে না। 1, আমি একদিন ছিলাম কোথায়? 2, বর্তমানে আমি আসলাম কোথায়? 3, আমি আবার একদিন ভাই যাব কোথায়? আমরা ছিলাম কোথায়? রুহের জগতে, আসলাম দুনিয়ার জগতে, আবার যাবো একদিন কোথায়? পরকালের জগতে। এই 3-এর ভিতরে মানুষের দু জায়গায় দুটো অবস্থা হয়। 1, যেখানে মানুষ হাসে এবং কাঁদে। ধরুন এই ফটিকছড়ি এই এলাকা থেকে একজনের ছেলে বিদেশে গেছে, বাবা খুবই খুশি, বিদেশ থেকে টাকা পাঠাবে আর সুন্দর করে তিনি গ্রামে থেকে পরিবারকে চালাবে, নিয়ন্ত্রণ করবে, বাবা খুবই খুশি না ভাই? এই ছেলেটা কয়েকদিন পরে ফোন করে যখন বলে আব্বু আমাকে তো বিদেশের জমিনে পুলিশে ধরে জেলখানায় নিয়ে গেছে। ছেলের এই সংবাদ শুনে বাবা এখন খুশি হবে নাকি কাঁদবে? কয়েকদিন আগে হেসেছিলেন, এখন কি কান্না? বোঝা গেল হাসি কান্নার সমন্বয় এই যান্ত্রিক জীবন, দুনিয়ার পথ চলা। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার অবস্থা হবে 2টা। 1, যদি সেই মানুষটা ভালো আমল করে যায় দুনিয়া থেকে, তার সুখ, শান্তি, আরাম এর কোনো শেষ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা,
জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মন্দ কথা শুনবে না, ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি, আরাম আর সুখ। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে সেই মানুষটা যদি খারাপ আমল করে জাহান্নামে চলে যায়, তার দুঃখ কষ্ট বেদনা এর কোনো শেষ। তাফসিরে রুহুল মানির 8ম খণ্ডে এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহকে 3000 বছর ডাকবে, আল্লাহ তাআলা তাদের ডাকের জবাব দেবে না। তারা এক পর্যায়ে ক্লান্ত হয়ে জাহান্নামের পাহাড়রত ফেরেশতাদেরকে ডাকবে। তারা বলবে, ভাই আমাদেরকে ডেকে লাভ নেই, তোমরা আবার আল্লাহকে ডাকো। তারা আবার আল্লাহকে ডাকবে। ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ বলবে, রে বান্দা কি হয়েছে তোমার, বলো। জাহান্নাম কি খুবই কষ্টের জায়গা? জাহান্নামের ভেতর থেকে জাহান্নামী বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নাম বড় কষ্টের জায়গা। একদিকে সাপের কামড়, আর একদিকে বিচ্ছুর কামড়, সামনে গরম পানি, সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার কি কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলবি, রে গোলাম, জাহান্নামে বাঁচার বুদ্ধি নাই। বান্দা তখন বলবে, আল্লাহ এখানে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলে, বান্দা এখানে তোমার মৃত্যু চাইলেও তোমার মৃত্যু হবে না। লা ইয়াযুকুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দারে তুমি জাহান্নামের সাধন করো, এখানে তোমার মৃত্যু চাইলেও মৃত্যু হবে না। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। 30 পারা কোরআন হাকিমের 25 নম্বর সূরা, 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হতে চায় যারা, জান্নাতি হতে চায় যারা, জাহান্নাম থেকে বাঁচতে চায় যারা, আমার কাছাকাছি আসতে চায় যারা, তাদের যেই গুণগুলো থাকতে হবে আপনি তাদেরকে জানায়া দেন। প্রথম নম্বর গুণ হলো, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কার ভাই? আরো জোরে বলেন কার? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহি, আই লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ। সে কোরআন বলতেছে মুমিন যে আল্লাহর বান্দা, তার যে গুণগুলো থাকবে, প্রথম নাম্বার গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি, তারা এই দুনিয়ার জমিনে চলাচল করবে নম্রভাবে ভদ্রভাবে। হাওনা, নম্রভাবে ভদ্রভাবে, এর মানে মুমিন বান্দা কোনোদিন অহংকার করবে। তাহলে মুমিনের প্রথম গুণ কি? অহংকার করা যাবে? আপনারা কি অহংকার করবেন? ইদানিং গ্রামে কিছু লোক দেখবেন, আগে তেমন টাকা পয়সার মালিক ছিল না, এখন কিছু টাকার মালিক হয়েছে, 2-4টা মিল ফ্যাক্টরির মালিক হয়েছে, অথবা তার ছেলেটা জার্মান, জাপান, ইউকে মিডল ইস্টে পা দিয়েছে, কিছু টাকার মালিক হয়েছে। এখন তার টাকার গরমে, ক্ষমতার দাপটে, তার জুতা স্যান্ডেলের আওয়াজে এলাকার লোক ঠিকভাবে বসবাস করতে পারে না। কথা বলেন, জোরে বলেন। মনে রাখবেন মুসলমান, যে আল্লাহ তোমার টাকা ছিল না টাকা দিয়েছে, সম্পদ ছিল না সম্পদ দিয়েছে, ক্ষমতা ছিল না ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ ইচ্ছা করলে তোমার থেকে ক্ষমতা সম্পদ ছিনিয়ে তোমাকে রিক্সা ড্রাইভার, ঠেলাগাড়ির ড্রাইভার বানার ক্ষমতা কি আল্লাহর আছে? এ কারণে অহংকার করা যাবে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলেন আল্লাহু আকবার। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, যখন তাদেরকে জাহিলরা, মূর্খরা যখন তাদের সামনে খারাপ ব্যবহার করবে, তাদেরকে যখন তারা বিশুদ্ধার করবে, খারাপ ব্যবহার করবে, মন্দ ব্যবহার করবে, তখন সেই খারাপ ব্যবহারের বিনিময়ে তারা বলবে সালাম। এটা মুমিনের কত নম্বর গুণ? মুমিনের 3 নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বলেন আল্লাহু আকবার।
মুমিনের ৩য় নম্বর গুণ আল্লাহ বলেন, মুমিন বান্দা দিন এবং রাতকে অতিবাহিত করবে তথা রুকু এবং সিজদা করবে কাকে? আরো জোরে বলেন কাকে? এই পবিত্র কপাল দ্বারা আমরা সিজদা করব কাকে? কোন বাবার দরবারে, কোন মাজারের দরবারে? একমাত্র কাকে? আমাদের জীবন দিয়েছেন যিনি, তিনি কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর মোদের বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন আমিন। সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? সে আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে তুমি একদিন ছিল না বান্দা, বর্তমানে আছো, আবার একদিন থাকবে না। বান্দা যখন তুমি দুনিয়ায় ছিল না, তুমি কোথায় থাকবে, কোথায় চলবে, কোথায় ফেলবে, তুমি কোথায় হাঁটবে, তুমিও একদিন জানতে না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সামান্য এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমার মার বাবার মাধ্যমে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি রে বান্দা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, এই সামান্য নাপাক পানি আমি ফেরেশতার মাধ্যমে পরিচর্যা করে আমি এক পর্যায়ে মানবীয় আকৃতি তৈরি করলাম রে বান্দা। সেখান থেকে ট্রান্সফার করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জমিনে আনলাম। যখন তুমি দুনিয়ায় আসলাম তখন তোমার মুখের এমন কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। ইচ্ছা করলে তখন তুমি গরুর গোশত খাইতে পারবা না, ইচ্ছা করলে বান্দা তখন তুমি ইলিশ মাছ চিবিয়ে খেতে পারবা না, ইচ্ছা করলে দুনিয়ার কোনো দামি খাবার খাইতে পারবে না। আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে কুদরতি দুধ সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওরে সেই মাওলারে ভুলে মানুষ কোথায় চলে যাও, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। বলুন, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে জোরে, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ডাকতে হবে কাকে? আর যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। আরে আবার যখন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে ভাই? সে আল্লাহ বলতেছে, গোলাম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম যারা, তারা এই দুনিয়ার জমিনে অহংকারী হবে। অহংকার করলে কি ক্ষতি, অহংকার না করলে কি লাভ? আমি কোরআনের ব্যাখ্যা করতেছি তারিখ থেকে, ইতিহাস থেকে। তারিখ ইবনে জারির তাবারি 10 নম্বর খণ্ড, তারিখে খল্লিকান 3 নম্বর খণ্ড। হানাফি মাযহাবের বড় ইমাম আবু বকর সিদ্দিক জাসসাস রহমাতুল্লাহি আলাইহি তার আহকামুল কোরআন লিল জাসসাসে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুমিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে অহংকার করা যাবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 4 জন মানুষকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, বাদশাহী দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
এর মধ্যে দুজন হচ্ছে ইমানদার আর দুজন হচ্ছে বেঈমান। বেঈমান দুজন হচ্ছে বখতে নসর নমরুদ, আর ইমানদার দুজন হচ্ছে বাদশা জুলকারনাইন আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পবিত্র কোরআনে এসেছে 16 বার। বলেন কতবার? তেনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জনের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এখানে তিনটা ব্যাখ্যা দাউদ আলাইহিস সালামের, আমি যে কিতাবের নামগুলো বলছি এখানে তিনটা ব্যাখ্যা আসছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 1000। বলেন কত হাজার? আপনারা বলবেন যে আমাদের মাত্র একজন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মাথায় সবসময় সাপ ছায়া দিত। এর সাথে আরেকটা ব্যাখ্যা, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় সবসময় সাপ ছায়া দিত এবং তিনি তার বিয়ে করেছিলেন 1000 কিন্তু সন্তান ছিল। তৃতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বিয়ে শাদী করেন নাই, যুবক মানুষ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমি যে আলোচনা করতে চাচ্ছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়ার বাদশা ক্ষমতা তার হাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, এখনো বিয়ে শাদী করেন নাই। একদিন তার সংসদ অধিবেশন ডাক দেয়, বলতেছে এমপি মন্ত্রী সবাই উপস্থিত, বলতেছে আমি বিয়ে করব, আমার জন্য তোমরা পাত্রী দেখো। এবার এমপি মন্ত্রী বলতেছে স্যার আপনি কোন মেয়েকে বিয়ে করবেন? সেই মেয়ের কন্ডিশন সিফাত কোয়ালিটি যদি বলতেন তাহলে আমাদের জন্য পাত্রী দেখতে সুবিধা হইতো। পয়গম্বর সুলাইমান বলেন আমি ওই মেয়েকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে গুণ থাকবে 4টা। বলেন কয় গুণ? আরো জোরে, জোর হলো না। 4 গুণের অধিকারী। 1 নম্বর গুণ হচ্ছে সেই মেয়েটা থাকতে হবে দিনদার। 2 নম্বর গুণ হলো মেয়েটা থাকতে হবে সুন্দর। 3 নম্বর গুণ হচ্ছে মেয়েটা থাকতে হবে আমানতদার। 4 নম্বর গুণ হচ্ছে মেয়েটার বংশ থাকতে হবে ভালো। আমার ভাইজান, গোটা দুনিয়ার বাচ্চা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবে। এই খবরটা শহর পেরিয়ে গ্রামের মধ্যে চলে যায়, এমন জায়গায় চলে যায় যেখানে সাপুড়িয়েরা সাপ ধরে, অর্থাৎ বেদে পল্লীতে চলে যায়। এমন জায়গায় চলে যায় যেখানে জেলেরা মাছ ধরে, অর্থাৎ জেলে পল্লীতে চলে গেল। কিতাবের লেখক লেখে একজন জেলে বেচারা নদী থেকে মাছ ধরে বাসায় যাচ্ছে, এমন সময় একজন আল্লাহর বান্দা এলান করতেছে গোটা দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ওই মেয়েকে বিয়ে করবে যেই মেয়ের ভেতরে গুণ থাকবে 4টা। আমার বন্ধু তারিক ইবনে জারির তাবারির মধ্যে শেষে সেই জেলে বেচারা বাড়িতে তার একটা মেয়ে ছিল। কেউ বলেছেন সেই মেয়েটার বয়স হলো 20 বছর, আরেক বর্ণনা এসেছে তার মেয়েটার বয়স ছিল 18 বছর, আরেক বর্ণনা এসেছে সেই মেয়েটার বয়স হলো 16 বছর। যাকে ভাইরা আমার, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। এইবার যখন আল্লাহর বান্দা জেলে শুনতে পারলো সুলাইমান বিয়ে করবে, ওই মেয়েকে বিয়ে করবে যেই মেয়ের ভেতরে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো মেয়েটা থাকতে হবে দিনদার পরদানিশী। জেলে ভাবতেছে আমার মেয়েটাও তো দিনদার পরদানিশী আছে। 2 নম্বর গুণ হলো মেয়েটা থাকতে হবে সুন্দর। জেলে ভাবতেছে আমার মেয়েটাও তো খুব সুন্দর আছে। 3 নম্বর গুণ হলো মেয়েটা থাকতে আমানতদার। জেলে ভাবতেছে আমার মেয়েটাও তো আমানতদার। 4 নম্বর গুণ হলো মেয়েটার বংশ থাকতে হবে ভালো। কিন্তু জেলে ভাবতেছে আমি তো জেলে মানুষ, আমি শুধু মাছ ধরে আমার জীবিকা নির্বাহ করি, আমার বংশ তো ভালো না। আরে আমার বংশ যদি ভালো হইতো তাহলে আজকে আমি আমার মেয়েকে বাদশা সুলাইমানের সাথে বিয়ে দিই, এই ওসিলা করে আমি আখিরাতে নাজাত পেয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পারলাম না, মনে বড় দুঃখ। এই কথা বলতে বলতে কান্না করতে করতে বাসার মধ্যে চলে যাচ্ছে। বাসায় যাওয়ার পরে বিবি সাহেব স্বামীর চোখের পানি দেখে বলতেছে স্বামী গো কি হয়েছে আপনার, আপনার চোখে পানি কেন? জেলে বলতেছে শুনছুনি ঘটনা, এই দেশের বাচ্চা সুলাইমান বিয়ে করবে। মেয়েটার শর্ত দিয়েছে 4টা। 3টা শর্ত আমার মেয়ের মধ্যে আছে, কিন্তু একটা শর্ত আমার মেয়ের ভেতর নাই, আমার বংশ ভালো না। জেলের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী খবরদার তুমি আর এই কথা মুখ দিয়ে আনবে না, কারণ তুমি হলা গরিব।
সুলাইমান হলো ধনিক, তোমার মেয়ে হলো জেলের ঘরের জেলের মেয়ে, আর সে হলো পয়গম্বরের পুত পয়গম্বর। এই কথাটা যদি কোনো ক্রমে যদি জেলের সেই বাদশার কানে যায়, তাহলে সে পুলিশের দ্বারা ধরে তোমাকে জেলখানার মধ্যে নিয়ে যাবে। আমার বন্ধু স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে আল্লাহর বান্দা আবার মাছ ধরতে কান্না করতে করতে নদীর মধ্যে চলে গেল। এদিক দেখ কিতাবের মধ্যে এসেছে আসর থেকে মাগরিবের মাঝখান সময়ে জেলে স্ত্রী তার মেয়েকে বলে, মেয়ের আসো আমি তোমার মাথায় তেল লাগিয়ে দেব। তেল লাগানোর সময় বলতেছে, মেয়ে শুনছুনি আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ওই মেয়েকে বিয়ে করবে যেই মেয়ের ভিতরে গুণ থাকবে 4টা, তোমার ভেতরে 3টা গুণ তার আছে, কিন্তু 4র্থ নাম্বার গুণটা হলো বংশ থাকতে হবে ভালো। তোমার বংশ যদি ভালো হয় তোরে মা, তাহলে আমি তোমাকে সুলাইমানের সাথে বিয়ে দিয়ে এই ওসিলায় আমি আখিরাতে নাজাত পেয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পারলাম না রে, মেয়ে মনে বড় দুঃখ। মেয়ে মায়ের কাছ থেকে এই কথা শুনে ডাক দিয়ে বলে, মা আমারও তো মনে বড় আশা, যদি এই পয়গম্বর সুলাইমানের মতন একজন ভালো চরিত্রের অধিকারী ছেলেকে পাইতাম, আমি যদি তাকে স্বামী হিসাবে যদি গ্রহণ করতে পারতাম, আমি কিয়ামতের ময়দানে পয়গম্বর স্ত্রী হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। মেয়ের মুখে এই কথা শুনে জেলের স্ত্রী মেয়েকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কম না? তুমি হলো জেলের ঘরে না জেলে, তুমি হলো গরিবের মেয়ে, আর সে হলো পয়গম্বরের পুত পয়গম্বর বিয়ে করবে। কেমনে তুমি এত বড় আশা করো? আল্লাহর বান্দি দিক সেদিক না তাকাইয়া মাকে ডাক দিয়ে বলে, মা শোনো, যে আল্লাহ সুলাইমানকে কোটিপতি বানিয়েছে সেই আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, যে আল্লাহ তাকে নবীর ঘরে পাঠিয়েছে সেই আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠিয়েছে। ওরে মা, সেই আল্লাহ ইচ্ছা করলি মুহূর্তের ভিতরে পয়গম্বর সুলাইমানকে স্বামী হয়ে আমার কাছে আনতে 1 মিনিটও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একজন যুবতী তোমার বান্দি, আমি আমার চরিত্রকে কোনদিন আমি নষ্ট করি না। আয় আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি, দুনিয়ায় কোনো কিছু চাই নাই। আজকে এমন একটা জিনিস তোমার কাছে যাব, আয় আল্লাহ সেই জিনিসটা তোমাকে অবশ্যই দিতে হবে। যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরে আমার কাছে এই দেশের বাচ্চা সুলাইমানকে স্বামী হিসাবে না আনবা, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আজরাইল পাঠাইও না। বলেন সুবহানাল্লাহ। আপনার বোন আল্লাহর কি এই ক্ষমতা আছে? আছে। এই কথা বলে একটা কাগজ এনে চিঠির মধ্যে লেখছেন যে, পয়গম্বর সুলাইমান, শুনেছি আপনি নাকি বিয়ে করবেন, ওই মেয়েকে বিয়ে করবেন যেই মেয়ের ভিতরে গুণ থাকবে 4টা, আমার তার 3টা গুণ আছে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য 4র্থ নম্বর যে গুণটা বংশ থাকতে হবে ভালো। আমি তো একজন জেলের ঘরের জেলের মেয়ে, কিন্তু আমি আপনাকে খুব বেশি লাভ করি, ভালোবেসে আপনাকে কাছে পেতে চাই। আপনি যদি আমার স্বামী হতেন আমার জীবনটা খুব ধন্য হয়ে যেত, দয়া করে আপনি আমার সেই প্রস্তাবটা গ্রহণ করবেন। এই কথা বলে বার্তা বাহকের মাধ্যমে বাদশার দরবারে চিঠি পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার গভীর মনোযোগ। 3-4 মাস পরে পয়গম্বর সুলাইমান তার সংসদ অধিবেশন ডাকে বলতেছে, হে এমপি মন্ত্রীরা, ওই যে বলেছিলাম তোমাদেরকে বিয়ের প্রস্তাবের বিষয়ে তোমরা কি করলা? সবার দেখতেছে সবার মুখটা খুবই কালো। মুখ কালো কেন বাবা তোমাদের? বলতে, স্যার আপনি বিয়েকে আপনি করবেন নাকি আমাদেরকে আরেকটা করে করাবেন? যে কেন? আপনি যেদিন বলেছেন যে বিয়ে করবেন সেদিন থেকে হাজার হাজার প্রস্তাব আসা শুরু করেছি। এমনও হয়েছে যে জেলের ঘরের মেয়ে, সাপুরিয়ার মেয়ে, রিক্সার ড্রাইভারের মেয়ে সবাই আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে। আপনি বলেন স্যার এটা কি মানায়? পয়গম্বর সুলাইমান বলছেন যে কি হয়েছে বিষয়টা খুলে বলো। যে স্যার ওই যে পাশের এলাকাটা আপনি দেখেন, একজন জেলে কষ্ট করে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে, মাছ বিক্রি করে জীবন চালায়, তার ঘরের একটা মেয়ে, সেও আপনাকে বিয়ে করতেছে, বলেন এটা কি মানায়? এই কথা শুনে পয়গম্বর সুলাইমান বলছে, আসলেই তো কথা ঠিক, আমি হচ্ছে একজন পয়গম্বরের পুত্র পয়গম্বর, আমি একজন বাদশা, আমি আমার মতো একটা মেয়েকে বিয়ে করবে, কথা বলেন। আর সে হচ্ছে একজন সাধারণ জেলের ঘরের জেলের মেয়ে, সে তার মতো একটা ছেলেকে বিয়ে করবে, এ সাহস তো কম না। এই কথাটা বলা কি সুলাইমানের জন্য ঠিক হয়েছিল? ঠিক হয়েছিল? কেন হয়নি? হয়েছে।
ইসলাম বলে তুমি যেমন বিয়ে করতে হবে তেমন কুফু স্ট্যাটাস মিলে বিয়ে করতে হবে। আপনি অনেক বড় বুজুর্গ, আপনি যদি আপনার স্ত্রীকে যদি বিয়ে করেন এমন 3/4 প্যান্ট আর সেন্ডো গেঞ্জি মার্কাওয়ালা, তাহলে কি আপনার দাম্পত্য জীবনে সুখের হবে? ইসলাম বলে তুমি যেমন বিয়ে করবে তেমন। কিন্তু তিনি স্বাভাবিক ভঙ্গিমায় বলেছিলেন নাকি অহংকার করে বলেছিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন যে সুলাইমান তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল যত নবী রাসূল প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন। পয়গম্বর মুসার মুজিজা হলো হাতের লাঠি, আরেকটা মুজিজা হলো তিনি যখন ডান হাতকে বাম হাতের পেছনে ঢুকাই দিতেন বের করার সঙ্গে সঙ্গে লাইট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন পুরাতন কবরের মধ্যে যে বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে পুরাতন কবরের 1000 বছরের ব্যক্তি দাঁড়িয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীর একটা নয় দুইটা নয় 10,500 মুজিজা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না ভাইরা আমার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আংটি। বলেন কি? আরো জোরে বলেন কি? জোরে বলেন কি? আমার কথা কি আপনারা বুঝেন? ভাইয়া মাইকটা সাউন্ডটা ক্লিয়ার করে দেবা, বাড়াও কমাও কেন আমি তো বুঝি। বাইরে শুনুন, আমাকে তো শুনতে হবে। আমার বন্ধুগণ বলতেছিলাম পয়গম্বর সুলাইমানের মুজিজা কি? আংটি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আংটি দিয়ে বলেছে, সুলাইমান তোমাকে আমি আংটি দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে আংটি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার বাদশাহী রাজত্ব ক্ষমতা ঠিক থাকবে। তোমার হাত থেকে যখন আংটি চলে যাবে তোমার ক্ষমতা থাকবে, কিন্তু খবরদার তুমি সাবধান হয়ে যাও, কোনো ক্রমেই যেন এই আংটি নিয়ে বাথরুমে ওয়াশরুমে না ঢোকো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাকৃতিক হাজত পূরণের জন্য তিনি ওয়াশরুমে যাবেন। তার দেহরক্ষীকে একদম তার চেয়ারের পাশে রেখে গিয়েছিলেন, তার নাম আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়াকে বলেছিলেন যে তুমি সামনের দিকে তাকাবে, খবরদার ডানেও তাকাবে না বাঁয়েও তাকাবা। এই কথা বলে তিনি তার আরেকজন দেহরক্ষীকে আংটিটা দিয়ে বলেছিলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি, সেখান থেকে বের হবো, তোমার কাছ থেকে আংটি নেব। এদিক দিয়া একজন আপকা গঠম এ টু জেড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধারণ করেছিল জিন। বলেন কি ধারণ করেছিল? জিন। সুলাইমান আলাইহিস সালামের জিন কিন্তু মানুষের স্রোত ধরতে পারে। কথা বলেন, আমরা ইতিহাস থেকে আমরা তাফসীর গবেষণা করে দেখছি জিন মানুষের স্রোত ধারণ করতে, আর জিন কিন্তু শয়তানের স্রোত ধারণ করতে পারে, মানুষের স্রোত ধারণ করতে পারে। আর এখন তো শয়তানই মানুষের স্রোত ধারণ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধারণ করে সে এসে যার কাছে আংটি দিয়েছিল তাকে বলতেছে, দেখো আমি একটু যে সুলাইমান। তো বেচারা মনে করছে যে সুলাইমানের মতো দেখা দেয়, মনে হয় সেই সুলাইমান, এই কথা ভেবে আংটি দিয়েছি। এখন আংটিটা পাওয়ার পরে বলতেছে, দেখো আমার হাতে আংটি, ক্ষমতা আমার, বাদশাহী আমার। ইদানিং আমার কাছে একটা নিউজ আসছে, হুবহু দেখতে আমার মতন নাকি একজন নকল সুলাইমান বের হয়েছে, ওরে তুমি যদি যেখানে পাও সেখানেই পেটাইবা। কে বলতেছে? আসল বলতেছে নকল বলতেছে? নকল। এই কথা বলে সে সামনের দিকে গেছে। যাওয়ার পরে তার যত বাহিনী ছিল, আর্মি, বিডিআর, পুলিশ, যত কুবরা যত বাহিনী ছিল সবাইকে ডাক দিয়ে বলতে, শোনো দেখো আংটি আমার হাতে, ক্ষমতা আমার হাতে, আমি সুলাইমান। ইদানিং আমার কাছে একটা নিউজ আসছে, হুবহু নাকি দেখতে আমার মতন একজন সুলাইমান বের হয়েছে, নকল সুলাইমান। কে বলতেছে? আসল বলতেছে নকল বলতেছে? যদি তোমরা তাকে পাও, যেখানেই পাইবা সেখানেই পিটাইবা। কে বলতেছে ভাই? ওদিক থেকে আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশরুম থেকে বের হয়ে তার দেহরক্ষী কি বলতেছে, দেহরক্ষী আংটি দাও। সে বলতেছে, কি বলেন? সুলাইমান তো আমার থেকে আংটি নিয়ে গেছে। ও বুঝতে পেরেছি, আপনি সেই নকল সুলাইমান। আসলকে বলতেছে নকলকে বলতেছে? বলতে ঠিক আছে, আপনার যদি আংটি হয় তাহলে আপনি সামনের দিকে আগান। সামনের দিকে আগে যাকে দেখছে যে ক্ষমতার মধ্যে বসে আছে কে, শয়তান বসে আছে কে, এ ওকে চিনতে পারছে কি সুলাইমান কে? ও ওকে চিনতে পারছে। সে বলছে, এই শয়তান তুমি এখানে কেন? সে তার বাহিনীকে বলতেছে, দেখো ওই দিনে তোমাদেরকে বলছিলাম যে নকল সুলাইমান বের হয়েছে, ওই যে দেখো আসছে। কে বলতেছে? আসল না নকল? তার বাহিনী মনে করছে যে সেই আসলে নকল। এই কথা ভেবে সে তাকে পিটাইতে পিটাইতে, আসল সুলাইমানকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে এক পর্যায়ে নদীর ধারের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার বলেন। গোটা দুনিয়ার বাচ্চা ছিল, এখন জনগণের হাতে পিটা খাইয়া কোথায় আছে? জোরে বলেন কোথায় আছে? নদীর ধারে কোথায় আছে?
মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এইবার রাসূল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণের হাতে পিঠা খাওয়ানোর পর এইবার তিনি নদীর ধারের মধ্যে পড়ে আছেন। লোকরা ভেবেছে তিনি মারা গেছে, এই কথা ভেবে তারা সেখানে ফালিয়ে দিয়ে আসছে। আমার ভাইজান ওদিক থেকে ওই যে জেলে আল্লাহর বান্দা মাছ ধরে বাসার মধ্যে চলে যাবে। বাড়ি যাওয়ার পথে নুরানি উজালার চেহারা এত সুন্দর একজন মানুষকে কে জানে মেরে রক্তাক্ত করেছে, তার গাল পেটে পেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর বান্দার এই জেলে এই বেচরাকে দেখে মায়া পড়ে গেছে, কারণ তিনি একজন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান রে গভীর মনোযোগ দেবেন। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি দেখেছেন যে রক্তাক্ত করে কে জানে ফেলিয়ে দিয়ে গেছে, এইবার তিনি তার কোমর থেকে গামছা খুলে নদী থেকে পানি এনে তার সেবা যত্ন করতে করতে এক পর্যায়ে পয়গম্বর সুলাইমানের হুঁশ ফিরে গেছে। বলে, বাবা কে তুমি, তোমার বাড়ি কোথায়, কে তোমাকে এখানে মেরে বা রক্তাক্ত করে গেছে? সুলাইমান ভাবতেছে, এদিকে কথা বলবেন না আপনারা। সুলাইমান ভাবতেছে, আরে আমি তো সুলাইমান বলার কারণে তো আমাকে পিটাইছি। কথা বলেন, এখানে যদি আমি বলি যে আমি সুলাইমান, তাহলে এখানে পিটা আছে কি নাই? বলতে আবার মিথ্যা কথা বলাও। বলতেছে, বাজান আমাকে তো মার্সে রক্তাক্ত করছে, আমি কথা বলতে পারতেছি না। আমি আপনাকে বলি, যদি আমি এত রক্তাক্ত হয়েছে, আপনি যদি আমাকে 3-4 দিন আপনার বাড়িতে নিয়ে রাখেন, আমি সুস্থ হলে আবার চলে আসব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর বান্দা জেলের মায়া লেগে গেছে, এত সুন্দর একজন মানুষকে কে জানে মেরে রক্তাক্ত করেছে। মায়া লাগার পরে এইবার পয়গম্বর সুলাইমানকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। কিতাবের লেখক লেখে যেদিন থেকে সুলাইমান জেলের বাড়িতে আসছে, সেদিন থেকে জেলের জালে আগের চাইতে 3 ডাবল মাছ ধরা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 দিন চলে যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে সুলাইমান বলতেছে, চাচা আমি অন্য জায়গায় চলে যাব, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম 3 দিন থাকবো, যদি সুস্থ হয়ে যায় অন্য জায়গায় চলে যাব। জেলে বলতেছে, রে বাবা কি বানাম তোমার বাবার পরিচয় ডাবে আমি জানি না, তবে কেন জানি 2-3 দিন থেকে আমার জালের মধ্যে খুব বেশি মাছ ধরতেছে। তুমি যদি চাও তাহলে তুমি আমার বাড়িতে 200 দিরহামের বিনিময়ে তুমি আমার কর্মচারী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান ভাবতেছে, আল্লাহ বুঝলাম না কি অপরাধ করলাম, গোটা দুনিয়ার রাজত্ব ক্ষমতা আমার ছিল, আমার কাছ থেকে তুমি ক্ষমতা ছিনানোর পর, তুমি জনগণের হাত দ্বারা পিঠা খাওয়ানোর পরে এখন তুমি জেলের বাড়ির কর্মচারী তুমি আমাকে নিযুক্ত করেছো। মালিক বুঝি নাই কি অপরাধ করেছি, তবে মনে বড় দুটো ব্যথা লাগতেছে। আল্লাহ যা কিছু করি না কেন তোমার কাছে আমার বড় চাওয়া হলো, আল্লাহ আমার যদি অপরাধ থেকে তাকে রসিলা করে তুমি আমাকে দুনিয়ায় শাস্তি দাও, এর বিনিময়ে যেন আমি আখিরাতে তোমাকে ভুলে না যাই। বলেন সুবহানাল্লাহ। এইবার গোটা দুনিয়ার বাচ্চা কর্মচারী নিযুক্ত হলো কার ঘরে ভাই? জোরে বলেন কার ঘরে? জেলের ঘরে কর্মচারী নিযুক্ত। 1 বছর শেষ। 1 বছর ওয়াজ খুবই সংক্ষেপ করে দিলাম। 1 বছর জেলের বাড়িতে কর্মচারী কে? গোটা দুনিয়ার বাচ্চা সুলাইমান। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পরে জেলে ভাবতেছে, রে বুঝলাম না, এত সুন্দর একটা মানুষ, দেখতে যেমন সুন্দর, চরিত্রটাও তেমন সুন্দর, এত সুন্দর একজন মানুষ, আর আমাদের বাড়িতে তো একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, এই মেয়েটাকে যারা যদি এই ছেলেটার সাথে আমি বিয়ে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমার মেয়েটা তার দাম্পত্য জীবনে সুখময় হতো। আল্লাহু আকবার বলেন। জেলে চাইলে কি ছেলেটার সাথে বিয়ে দিতে পারবে? পারবে। কারণ 1 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম লাগবে, 2 নম্বর হচ্ছে তার বাসায় যে ওয়াইফ আছে, স্ত্রী আছে, তার অনুমতি লাগবে কিনা। স্ত্রীর অনুমতি ছাড়া কোনো কাজ করে দেখেন, সারা রাত বাসার বাইরে মশাই কামড় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক উস্তাদ বলেছিলেন যে কারো ঘরে থাকে বিবি সাপ আর কারো ঘরে থাকে বেবি সাপ। কথা বলেন, জাতি সাপ, মানে কিছু কিছু হলে ঠাস করে ফুস মানে ওটা, এমন আছে না? জোরে বলা আছে কিনা? আবার অনেক বড় নেতা আছে, বাইরে খুব বড় পাওয়ার, ভিতরে যখন যায় বউর কাছে একদম এরকম হয়ে যায়, এমন আছে কি নাই? এখন বিবি কই বলতেছে, বিবি দেখো আমাদের বাড়িতে যে একটা ছেলে আছে তার ক্যারেক্টার সম্পর্কে আমাকে কিছু বলো। বলছে কি বলেন স্বামী, আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ, এত ভালো চরিত্রের অধিকারী আর নাই। আল্লাহু আকবার বলেন।
জেলে বলতেছে, দেখো তুমি বলতেছো ভালো, আমিও জানি ভালো, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে এই ছেলেটার সাথে আমি আমার এই মেয়েটাকে বিয়ে দেই। আল্লাহ আকবার বলেন। বলতেছে এই ছেলেটা যদি ভালোই হতো তাহলে কি এর মানুষ পিটাইয়া নদীর মধ্যে ফালাই দিত? কিছুক্ষণ আগে বলেছিল কি, এখন বলতেছি কি, মহিলা মানুষ সকাল আর বিকেল কালার পাল্টায়। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা। আবার দেখেন সামনে কি বলেন। এখন জেলে ভাবতেছে যেমনই হোক আমাকে তো লাইনে আনতে হবে। বাজারের মধ্যে চলে গেছে, বাজারের মধ্যে দিয়ে সবচাইতে একটা দামি শাড়ি কিনছি, শাড়ি কেনার পরে 1 কেজি মিষ্টি কিনছি, মিষ্টি কেনার পরে একটা মিষ্টি পান কিনছি, এত কিছু কিনে বাসার মধ্যে এসে স্ত্রীকে দিতে বলছে, স্ত্রী এই যে দেখো তোমাকে আমি ভালোবেসে একটা সুন্দর একটা শাড়ি কিনছি। স্ত্রী বলে, আরে বুঝলাম না, যেই বেটা প্রতিদিন বাইরে থেকে এসে বলে পিটায়, আজকে দেখি এত সুন্দর ভালোবাসা, কাহিনীটা কি? শাড়ি পরতে, শাড়ি পরার পর বলতেছে তোমার জন্য আমি মিষ্টি আনছি, মিষ্টি খাও। মিষ্টি খাওয়ানোর পরে মিষ্টি পান খাওয়াইছি। স্ত্রী ভাবতেছে, রে বুঝলাম না, আজকে যদি আমি তার কথা না শুনি তাহলে 4র্থ নম্বর স্থান গোরস্থান ছাড়া আমার জায়গা। স্ত্রীকে ভালোবাসতে হবে, আপনার স্ত্রী যেমন আপনাকে কৌশল করে আপনার লাইনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই সাহেব, স্ত্রীকে তো আপনার স্ত্রী যেমন হাদিয়ে উফুডৌকুন দিতে হবে। কথা বলেন, আপনার তো দেন না, আপনার দেন পরের ঘরের ভাবিকে। কথা বলেন, গার্লফ্রেন্ড দেয় বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড দেয় গার্লফ্রেন্ডকে। কথা বলেন ঠিক কিনা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক পরিপূর্ণ বিয়ের আগে হারাম। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, কিসের জ্বালায়, হায় টিভির জ্বালায়, ডিশ অ্যান্টিনার। কথা বলেন ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, কিসের জ্বালায়, হায় টিভির জ্বালায়, ডিশ অ্যান্টিনার। কথা বলেন ঠিক কিনা? বড় সাহিবের বিবিরা সব টেলিভিশন দেখিয়ে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে, গালে মুখে মেখে। কথা বলেন, জোরে বলেন। আমার কথা কি বোঝেন আপনারা? আমি কি বেঠিক বলছি ভাই? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, কিসের জ্বালায়, হায় টিভির জ্বালায়, ডিশ অ্যান্টিনার। ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বিকায়দায়, ফেলছে বিকায়দায়। কথা বলেন। বর্তমান যুব সমাজের জন্য ইমান রাখা খুবই কঠিন হয়ে গেছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার ইমান থেকে খুব পিচ্ছিল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে চলে গেল ভালোবাসা দিবস। কি দিবস? চাচাও দেখি সবাই জানে কি দিবস গেছে, ভালোবাসা দিবস। এটা ভালোবাসা নাকি ভেয়া দিবস? কি দিবস ভাই সাহেব বলেন? এই যে ভালোবাসার নামে যুবক যুবতী তরুণ তরুণী তার কাছে পাওয়ার মানুষটাকে অভ্যর্থনা দেওয়ার জন্য বেটি হাই হিল পরে, সবুজ শাড়ি পরে, মাথার মধ্যে একটা ফুল দিয়ে বাসার থেকে বের হয়ে তার কাছে পাওয়ার মানুষটাকে তার সাথে রাত কাটিয়ে দেয়, দিন কাটিয়ে দেয়। আর তুমি হাদিসা মেয়ের খবর না নিয়ে তুমি মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহর জিকির করতেছো। তোমার এই জিকিরের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ছেলে কোথায়, তোমার মেয়ে কোথায়, কার সঙ্গে যায়, এই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? জোরে বলেন হবে কিনা? আমার বন্ধুগণ, আজকে ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণেই। ভালোবাসা হচ্ছে মানুষের স্বভাবজাত চরিত্র। এই ভালোবাসার যদি বৈধভাবে হয়, প্রত্যেকটা নজরে এক একটা করে সব। আল্লাহু আকবার বলেন। আর অবৈধ ভালোবাসার প্রত্যেকটা নজরে এক একটা করে জিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসবেন, মা বাপকে ভালোবাসুন। ভালোবেসে যদি আপনি আপনার স্ত্রীকে যদি 1 লোকমা খাবার খাইয়ে দেন, এক একটা করে আপনাকে সব দেবেন যিনি, তিনি কে? সৎকার স্বভাব সব দেবেন যিনি, তিনি কে? ভালোবাসতে হবে বৈধভাবে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পর্দা হয়ে গেছে ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা ইনশাআল্লাহ? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি মা বোন, রাখতো কেহ কইরো না। কথা বলেন। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্যি কথা বলছি মা বোন, রাখতো কেহ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সেজো বাড়ি। এমন লোক আছে না নাই? আছে সমাজে? জোরে বলেন আছে। মনে রাখবে মুসলমান,
ধর্ষণকে ঠেকানোর জন্য, তুমি ইফটিজিং বন্ধ করার জন্য র্যাব দিয়ে, প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, কোনো আইন দিয়ে সম্ভব না। যতদিন পর্যন্ত পর্দার আইন করা না হবে, যতদিন পর্যন্ত কোরআনের আইন করা না হবে, যতদিন পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করা না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ধর্ষক ঠেকানো যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি শুটকিকে সামনে রেখে বিড়ালকে যতই ভয় দেখাও, কোনো কাজে হবে? জোরে বলেন হবে ভাই সাহেব? যাকে বলতেছিলাম এইবার জেলে ভাবতেছি যেমনই হোক বউর অনুমতি লাগবে। কথা বলেন। এখন মিষ্টি খাওয়াইছে, প্রথমে শাড়ি পরানোর পরে বলতেছে দেখো বিবি সাহেব, এখন স্ত্রী ভাবতেছে আজকে যদি স্বামীর কথা না শুনি তাহলে আমার গুরুস্থান ছাড়া কোনো জায়গা। বলে কি বলবো স্বামী বলো। বলতে ওই যে গতকালকে তোমাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে যে কর্মচারী ছেলেটা থাকে, এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে। বলতেছে আপনি কি বলেন স্বামী, মেয়ে আপনার বিয়ে দেবেন আপনি, এখানে আমার অনুমতি কি? আল্লাহু আকবার বলেন। যাকে বন্ধুগণ, উভয়ের কথাবার্তা পরে এক পর্যায়ে পয়গম্বর সুলাইমানকে যে বলতেছে বাবা মাছ ধরতে যাওয়ার সঙ্গে, বাবা বলো দেখি আমাদের বাড়িতে লোক সংখ্যা কয়জন? বলতে চাচা আপনাদের বাড়িতে লোক সংখ্যা তো আমার জানা মতে 2 জন, এক হচ্ছে আপনি আর আপনার স্ত্রী। জেলে ভাবতেছে কিরে বুঝলাম না, আমার মেয়েকে দিয়ে গন্তায় ধরলো না। বলছে বাবা আমাদের বাড়িতে যে একটা মেয়ে আছে তুমি জানো না? বলতে চাচা আমি আপনার মেয়ে আছে জানবো দূরের কথা, আপনার মেয়ের তো আমি এই পর্যন্ত কোনো কাপড়ে পর্যন্ত দেখি নাই। আল্লাহু আকবার বলেন। বলছে আমাদের বাড়িতে একটা মেয়ে আছে বাবা, তুমি জানবা কেমনি? সে তো জন্মের পর থেকে নিয়ে আমাকে ছাড়া আর কোনো গাহরে মারাম পুরুষকে দেখেনি। আল্লাহু আকবার বলেন। বাবা আমাদের বাড়িতে একটা মেয়ে আছে, সে খুবই সুন্দর, সে খুবই সৎ চরিত্রের অধিকারী, আমি চাচ্ছিলাম সেই মেয়েটার দ্বারা তোমার সাথে বিয়ে করাইতে, তুমি কি রাজি আছো কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে দে মালিক বুঝলাম না, গোটা দুনিয়ার বাচ্চা ছিলাম আমি, আমার হাত থেকে তুমি ক্ষমতা ছিনাইছো, আংটিকে ছিনিয়ে নেওয়ার পর জনগণের দ্বারা পিঠা খাওয়ানোর পরে নদীর কাছে তুমি আমাকে ফালিয়ে দিয়েছো। আল্লাহ রে মাওলা, সেখান থেকে জেলে বেচারা আমাকে তার বাড়িতে এনেছে, এবার এক পর্যায়ে তার মেয়েকে বিয়ে করতে বলছে। আল্লাহ এখন কি করি? আল্লাহ সুলাইমান ভাবতেছে আমি যদি এই মেয়েটাকে বিয়ে না করি, যদি অন্য জায়গায় যাই, তাহলে সেখানে বিয়ে করতে চাইলেও তো আমাকে বলবে তোমার বাবার নাম কি, তোমার নাম কি? কথা বলেন ঠিক কিনা? পরিচয় দিলে তো আমার পিটানি। কথা বলেন। ঠিক আছে, এক পর্যায়ে কথাবার্তার মধ্যে 1000 দিরহামের বিনিময়ে বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বিয়ে করার পরের দিন বাসর, প্রথম রাত্রে বাসর রাত হয়নি, ফুলসজ্জা হয়নি। বিয়ে করার পরের দিন, আগের দিন সম্পর্ক ছিল আগের দিন সম্পর্ক ছিল মালিক আর কর্মচারী। কথা বলেন। বিয়ে হওয়ার পরের দিন সম্পর্ক হয়েছে কি জামাই আর কি? পরের দিন মাছ ধরতে যাবে, শ্বশুর সামনে জামাই পিছনে, মানে কেউ কারো সামনে যাচ্ছে, ইতস্তবোধ করতেছি। আত্মমর্যাদার বোধ একটা আছে না? জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজ এত নিচে চলে গেছে, শ্বশুরের সামনে জামাই সিগারেট খায়, এমন বেহুদা আছে না? আছে কি নাই? এত নিচে চলে গেছে আমরা। জামাই সামনে শ্বশুর পেছনে, কেউ কারো সামনাসামনি হতে চায় না। এক পর্যায়ে নদীর মধ্যে জাল ফেলেছি। এতক্ষণ তো আমরা জামাই আর শ্বশুরের সংবাদ জানলাম, ওদিক দিয়ে রাষ্ট্রের ক্ষমতাকে আমরা নিছি। রাষ্ট্রের চেয়ারে বসে আছে কে? রাষ্ট্রের খবরে চেয়ারে বসে আছে কে? শয়তান। শয়তান যখন চেয়ারে বসে আছে, তখন 1.5 টাকার কেরোসিন তেলের দাম বেড়ে হয়েছে 300 টাকা। কথা বলেন, জোরে বলেন। 10 টাকার পেঁয়াজ দাম বেড়ে হয়েছে 200 টাকা। আরো জোরে বলেন ঠিক কিনা? আবার 200 টাকা দামের পেঁয়াজ দাম একবারে বাস খাইয়ে কমে হয়েছে 2 টাকা। কথা বলেন ঠিক কিনা? কৃষকের লাভ না লাভ? কারণ অবৈধ যারা শাসক, যারা স্বৈরাচারী শাসক, তারা জনগণের খোঁজ খবর রাখে। জোরে বলেন রাখে? বুঝলে বুঝপাতা, ওদিকে যাব না। মুসলমান মনে রাখবেন, যারা অবৈধভাবে ক্ষমতায় তারা জনগণের ভালো মন্দর দিকে খেয়াল রাখে। এইবার পাশে যে বসে রেখে গেছে আসিফ বিন বরকিয়া, মনে আছে? আসিফ বিন বরকিয়া ভাবতেছে বুঝলাম না, আমাকে সুলাইমান তো সামনের দিকে তাকায় থাকতে বলছে, ডানেও তাকাইতে নিষেধ করছে, বামে তাকাইতে। পয়গম্বর সুলাইমান তো ঠান্ডা মানুষ, হঠাৎ করে গরম হয়ে গেল কেন? সব জিনিসের দাম বাড়লো কেন? আজকে আমার চাকরি থাক আর যাক, আজকে আমি চেয়ারের মধ্যে তাকায় দেখবো আসলে সুলাইমানের হলোটা কি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, যেদিন থেকে গোটা পৃথিবীর ভালো মানুষগুলো জাগ্রত হবে, যেদিন থেকে সৎ মানুষগুলো জাগ্রত হবে, সেদিন থেকে গোটা দুনিয়ার জালেম শাসকরা ক্ষমতায় থাকতে পারবে না। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা?
আসিফ বিন বরকি ভাবতে যে আজকে চাকরি থাক আর যাক, আমি চেয়ারের মধ্যে তাকায় দেখবো যে সুলাইমানের হলোটা কি। সেও তো জিন, আর শয়তান যে সেও জিন, কথা বলেন। সে যখন তাকাইছে চেয়ারের মধ্যে, তাকায় দেখে ক্ষমতায় বসে আছে কে, চিনতে পারছে কিনা। সে বলছে এই ক্ষমতায় তো বসে আছে শয়তান। সেও বলছে এই একে ধরো, সেও বলতেছে একে ধরো। বুঝেন নাই? আপনি ফটিকছড়ি বাজারে গেছেন কোনো কিছু কেনার জন্য, এখন একজন চোর আপনার পকেট থেকে মোবাইল টান দিছি, এখন আপনি বলতে এই চোর চোর ধরো, চোর বলছে এই চোর চোর ধরো। বুঝেন নাই? জনগণ কিন্তু আপনার ধরে পিটাইবে। এও যখন দৌড়াইতেছে ও তখন দৌড়াইতেছে। এখন এ ভাবতেছে আমার হাতে তো আছে আংটি, যতক্ষণ পর্যন্ত আমার হাতে আংটি থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে দেখবে। এই কথা ভেবে সে আংটিটাকে খুলে সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ফালাই দিয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এইবার জিন তার হাতের আংটিটাকে খুলে নদীর মধ্যে ফালাই দিয়ে এবার বাতাসের সঙ্গে মিশে গেছে। আমার ভাইজান ওদিক দিয়ে জামাই আর শ্বশুর মিলে নদীর মধ্যে মা জাল ফেলাইছে কিনা। আংটিটা যখন নদীর মধ্যে পড়ে গেছে, আংটি পরার পর সাদা ধবধবে একটা আংটি, এই আংটিটাকে খাদ্য মনে করে সঙ্গে সঙ্গে একটা মাছ গিলে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। মাছটা গিলানোর পর কিতাবের মধ্যে এসেছে এই মাছটা যখন তার পেটের মধ্যে আংটিটাকে নিয়ে গেছে, খাদ্য মনে করে খাবার পরে তার পেছনে সে দেখতে পাইতেছে কেন জানি সমস্ত নদীর সমুদ্রের মাছগুলো তার পেছনে পেছনে ছুটতেছে। কারণ ছুটবেই তো ভাই, এই আংটিটা এত বরকতে আংটি। এই আংটিটা যতদিন পর্যন্ত সুলাইমানের হাতে ছিল ক্ষমতাও তার ছিল, যতদিন পর্যন্ত শয়তানের হাতে ছিল ক্ষমতাও তার ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই মাছের পিঠে এই আংটি, এই মাছের পাগল হয়ে গেছে গোটা সমুদ্রের মাছ। কথা বলেন ঠিক কিনা? মাছটা তার জীবন রক্ষার জন্য সামনের দিকে দৌড়াইতেছে, আর পিছনে পিছনে সমস্ত মাছ তাকে ধরার জন্য যাচ্ছে। যাইতে 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 এক পর্যায়ে ওই মাছটা ওই যে জামাই আর শ্বশুর জাল ফেলেছিলেন ওই জালের মধ্যে ঢুকে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। তার পেছনে সমস্ত মাছ ঢুকে গেছে। কিতাবের মধ্যে এসে যখন জাল উঠেছে, জাল উঠানোর পরে কেউ বলেছেন যে মাছ হয়েছে 30 নৌকা, কেউ বলেছেন 70 নৌকা। এখন জেলে বেচারা ভাবতেছে বুঝলাম না, এই ছেলেটা যেদিন থেকে আমাদের বাড়িতে আসছে সেদিন থেকে কেন জানি খুব বেশি বরকত। এমন হয়েছে গতকালকে আমার এই ছেলেটার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি, আজকে দেখি আমার জালের মধ্যে মাছ ধরেছে 30 নৌকা। আল্লাহু আকবার বলেন। আমি যদি এটা জানতাম তাহলে এই ছেলেটার সাথে আমার মেয়ের আরো বিয়ে 3 মাস আগে দিতাম। আল্লাহু আকবার বলেন। যাকে আমার মেয়ের তো আজকে বাসরাত ফুলসজ্জা রাত, এই কথা ভেবে সমস্ত মাছ বিক্রি করে একটা মাছ এনে, বড় মাছ একটা মাছ বস্তার মধ্যে ভরিয়ে ভাবতেছে আমার মাছটা আমার আজকে মেয়েকে দিব, মেয়েটা আমার এই মাছটাকে সুন্দর করে ফ্রাই করে রান্না করে তার স্বামীকে খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। এই কথা ভাবতে ভাবতে এবার বাসার মধ্যে চলে আসছে। বাবা বাসার মধ্যে এসে স্ত্রীকে ডাক দেয়, বলে স্ত্রী দরজা খোলো। স্ত্রী এবার দেখতেছে স্বামীর মুখে খুব হাসি, খুব ভালো লাগা। বলতে স্বামী এত খুশি কেন আজকে? জানো না কেন জানি আজকে এই ছেলেটা যেদিন থেকে আমাদের বাড়িতে আসছে সেদিন থেকে তো বরকত বরকত, আর গতকালকে মেয়েটার সাথে ছেলেটাকে বিয়ে দিয়েছি, আজকে যখন আমি জালের খ্যাপ উঠাইছি আমার জালের মধ্যে মাছ ধরছে 30 নৌকা। আল্লাহু আকবার বলেন। জেলের স্ত্রী ভাবতেছিল স্বামী আমি যদি এটা আগেই জানতাম তাহলে তো 1 বছর আগেই বিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। আগে বলেছিল কি ভালো, পরে বলেছিল কি খারাপ, মনে আছে? আবার এখন বলতেছে কি মেয়েরা সকাল আর বিকার কালার পাল্টা। আবার দেখেন সামনে যে কি হয়, শুনবেন তো ইনশাআল্লাহ। যাকে একবার বলতে তার মেয়েকে ডাক দিয়ে বলছে মেয়েরা আসো, আজকে তোমার বাসরাত, এই যে তোমাকে একটা মাছ আমি দিলাম, এটা রান্না করে সুন্দর করে তোমার স্বামীকে খাওয়াইবা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। জেলের মেয়ে এবার তার বাসরাতের আগে মাছটাকে সুন্দর করে কোটার জন্য যখন সে একটা অস্ত্রের মধ্যে নিয়ে গেল, ভাইজান মাছটাকে যখন কাটার জন্য যখন ছুরি দিয়ে একটা আঘাত করলো, আল্লাহর ফয়সালা অনুযায়ী আল্লাহর বান্দি দেখতে পেল মাছের পেটে থেকে একটা ধবধবে সাদা আংটি বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জিনের স্ত্রী ভাবতে জানি শুনেছি আমার বান্ধবীরা তার স্বামীকে অনেক কিছু বুড়ো কন্দায় উপহার দেয়, আজকে তো আমার বাসরাত ফুলসজ্জার রাত, আজকে আমি আমার স্বামীকে এই মাছের পেট থেকে পাওয়া আংটিটা হাদিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আংটি কি জায়গা মতো যাচ্ছে? যাচ্ছে ভাই সাহেব। যাকে বন্ধুগণ আমার এইবার
রান্না বান্না করে খাওয়ানোর পরে বাসর রাত্রে যখন চলে গেছি, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাটের মধ্যে বসা, এবার আল্লাহর বান্দি জেলের মেয়ে এবার নিচের মধ্যে বসা, বিশাল বড় ঘুমটা দিয়ে বসে আছেন। আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, রে স্ত্রী, তোমার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়ে যাবে আজ থেকে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার সাথে আমার বাসর করার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, তুমি বলো দেখি, তুমি কি আমার আগে পৃথিবীতে আর কাউকে কি ভালোবাসতা? প্রশ্ন করার সাথে সাথে তিনি দেখলেন যে তার স্ত্রীর মনটা খুবই কালো হয়ে গেছে। জেলে ভাবতেছে, সুলাইমান ভাবতেছে, বুঝলাম না মনটা কালো কেন। বলতে বুঝায় বলো কি তোমার সমস্যা কি? বলতে স্বামী, তোমার সাথে বিয়ে হয়েছে ঠিক, বাট 1 বছর থেকে আমি একজনকে কাছে পাওয়ার জন্য তাকে ভালোবেসে যাইতাম, তাকে কাছে পাওয়ার জন্য প্রতিদিন নামাজ পড়ে দোয়া করতাম, তার জন্য রোজা রাখতাম। সুলাইমান ভাবতেছি, তুমি বুঝলাম না, তোমার আব্বাই বলো তুমি জিন্দিগিতে কাউকে দেখো নাই, আর এখন দেখি তুমি আমার আগে একেবারে ভালোবাসতা। দেখি বোরকার ভিতরে সমস্যা নাকি? বুঝে নাই মনে হয়, এরকম কেন? ও প্রাণের স্বামী আমার, 1 বছর থেকে আমি একজনকে ভালোবাসতাম, 1 বছর থেকে আমি একজনকে কাছে পাওয়ার জন্য দোয়া করতাম। এইবার সুলাইমান ভাবতেছি, রে স্ত্রী, তুমি একজনকে ভালোবেসে যাও, এখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তোমার সাথে যদি আমি দাম্পত্য জীবন শুরু করে দেই, তুমি আমার স্ত্রী থাকবা ঠিক, তোমার দেহ থাকবে এখানে, কিন্তু তোমার মন কিন্তু তাকেই চাইবে। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, তুমি যদি সেই ছেলের অ্যাড্রেসটা পরিচয় আমাকে দাও, তাহলে যতদিন পর্যন্ত সেই ছেলের সঙ্গে আমি তোমার একত্রিত করে না দিব, ততদিন পর্যন্ত আমি দুনিয়াতে আর অন্য কোনো কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, স্বামী আমার, সেই ছেলেটার পরিচয় দিলে আপনি রাগ করবেন না, সেই ছেলেটা অন্য কেউ না, সেই ছেলেটা হলো এই দুনিয়ার বাদশাহ, এই যুগের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনতেছে কিনা? শুনতেছে, কিন্তু বলতে পারতেছে যে আমি সেই সুলাইমান? বলে তো বিরানো। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি সুলাইমান, তো তুমি আমার বাড়ি কর্মচারী কেন? সুলাইমান তো দেশের সরকার। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কঠিন, কত বড় বিপদ দেখেন, বাসর রাত্রে পিটানি। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? সামান্য ছোট্ট অপরাধ কি বেশি করছিল? ছোট্ট একটা অপরাধ করেছিল, একটু ডিনাই করেছিল, একটু অহংকার বস্তু বলছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলতে পারতেছি না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সুলাইমান ডাক দিয়ে বলে, স্ত্রী, কেন তুমি সেই সুলাইমানকে ভালোবাসতা, বিয়ের জন্য তাকে কাছে পাওয়ার জন্য তুমি দোয়া করতা, তাহাজ্জুদ পড়তা, একটু ডিটেলস করে বলো। ডাক দিয়ে বলে, স্বামী, কারণ তিনি ছিলেন গোটা দুনিয়ার বাদশাহ, সৎ চরিত্রের অধিকারী, তিনি ছিলেন বাচ্চা, তিনি ছিলেন পয়গম্বরের ছেলে, পয়গম্বর। আমার মনে বড় আশা ছিল, আমি যদি একদিনের জন্য তাকে স্বামী হিসেবে পাইতাম, তাহলে এই ওসিলায় আমি আখিরাতে পয়গম্বরের স্ত্রী হয়ে জান্নাতে হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুলাইমানের পাইছেনি? সুলাইমান বলতে পারতেছে? যারা বলেন পারতেছে? সুলাইমান তো বলতে পারতেছে না। যাকে স্বামী আমার, রাত হয়ে গেছে, গভীর 12টা হয়ে গেছে, আমাকে ওদের দেখি প্রায় 11টার কাছাকাছি, 11টা পার হয়ে গেছে। আলোচনাকে ছেড়ে দিব? চলবে? আমার বন্ধুগণ বলতেছে যে দেখো রাত অনেক হয়ে গেছে স্বামী, এখন যাক, আমি আসল সুলাইমানকে পাই না, তা তুমি আজ থেকে আমার নকল সুলাইমান, সেই সুলাইমানের সমস্ত ভালোবাসা আমি তোমাকে দিব। রাত অনেক হয়ে গেছে, আমরা শুরু করে দেয়, আমরা বাকি কাজ এখন সম্পাদন করি। তবে তার আগে হচ্ছে, শর্ত হচ্ছে, আমি তোমাকে একটা জিনিস একটা উপহার দেব, উপটোকন দেব। এটা নেয়ার প্রথম হচ্ছে, তোমাকে চোখ বন্ধ করতে হবে, হাতটা বাড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করে হাতটা যখন সামনে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর বান্দি জেলের মেয়ে ওই যে মাছের পেট থেকে পাওয়া আংটিটা স্বামীর হাতে উপহার হিসাবে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আংটি কি জায়গা মতন গেছে? জোরে বলেন গেছে? চোখ খুলে দেখার পরে সুলাইমান ভাবতেছে, কি আমি দেখলাম? এই দেখে আমার 1 বছর আগের আড়ানো আংটি,
হারানো আংটি পাওয়ার পরে সেজদার মধ্যে পড়ে গেছি, ডাক দিয়ে বলে আল্লাহ কি এক অপরাধ করেছে আমি বুঝতে পেরেছি। আল্লাহ আল্লাহ আমি আর দুনিয়ায় অন্য কোনো অপরাধ করব না রে মালিক। হারানো আংটি তুমি আমাকে দিয়েছো। বন্ধুগণ, কিতাবের লেখক লেখে সেই সময় তার সমস্ত 1 বছরের কথাগুলো, ভুনোর কথাগুলো সবগুলো মনে পড়া শুরু করেছে। আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে বাসর রাত্রি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় অজ্ঞান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক দিয়ে জেলের ভাই ভাবতেছে, বুঝলাম না স্বামীরে আমি কি পড়াই দিলাম, এই আংটির মধ্যে মনে হয় জিন্নাতের কোনো আসর, তা নাহলে স্বামী অজ্ঞান হয়ে গেল কেমনি। এইবার স্বামীর হাত থেকে আংটিটা খুলে এনে তার মায়ের দুমের মধ্যে দিয়ে বলছে, মা দরজা খোলো। মা বলছে, মেয়ে এত রাত্রে তুমি এখানে কেন? তোমার আজকে বাসরাত, ফুলছো যে রাত, রাখো তোমার বাসরাত। কি এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, বাসরাতরা অজ্ঞান হয়ে গেছে। এখন জেলের স্ত্রী বলতে, মায়ের দোষ তো আমার না, দোষ সব তোমার বাবার। কথা বলেন, পোল্ট্রি মারছেনি, জায়গা মতন মারছে, দোষ আমার। আমি বলছিলাম এই ছেলেটা ভালো না, তোমার বাবা তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। যাক, আগামীকালকে রাত অতিবাহিত হোক, আগামীকালকে ভোর হোক, তোমার বাবা ঘুম থেকে উঠুক, তোমার বাবারও বিচারটা হবে, ছেলের বিচারটা হবে। আল্লাহ আকবার বলেন। আংটিটা আমাকে দাও। এখন আংটি কার হাতে ভাই? শাশুড়ির হাতে। আংটি কার হাতে? আর বাসরাত্রে জামাই কি অজ্ঞান? বাসরাত্রে জামাই কি? আপনারা কি চান যে আংটি শাশুড়ির থেকে এনে বাসরাত্রে জামাই ঘুষ ফেরাই দেয়? বাকি অংশ শুনবেন আপনারা। কারা আকাশপতি হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার বন্ধু, অহংকার কি? সামান্য একটু ছোট্ট একটু অপরাধ করার কারণে আল্লাহ তাআলা কত নাক সুবানি দিয়ে খাওয়াইছেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুমিনের প্রথম গুণ হচ্ছে অহংকার করা যাবে। জোরে বলেন যাবে। আরে মেয়ে ভাই, সামান্য তুমি একটু ক্ষমতার মালিক হয়ে যে অহংকারী করো, যে পাঠ লও, মনে রাখবে তোমার চাইতে বড় বড় ক্ষমতাধররা ছিল দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় হিরো হিরো নেতা ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল। কথা বলেন, জাগাতে জিরো যিনি বানিয়েছেন তিনি কে? আরে জোরে বলেন তিনি কে? মনে রাখবেন মুসলমান, ক্ষমতার দাপটে তুমি যেই অপব্যবহার করো না কেন, এদেশ মুসলমানের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ মুফতি আমিনীর দেশ, এদেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এদেশ ইসাক রহমতুল্লাহের দেশ, এদেশ হচ্ছেন আল্লামা জোহর আহমদ চৌধুরীর দেশ, এদেশ হচ্ছেন চরমনাই পীরের দেশ, এদেশ নানুপুরের দেশ, এদেশ হচ্ছে উলামায়ে কেরামের দেশ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভেতর থেকে তুমি যদি উলামায়ে কেরামকে কটূক্তি করে কথা বলো, তুমি যদি নবীজিকে অসম্মান করে কথা বলো, মনে রাখবে তুমি যত বড় ক্ষমতাধর লোক হও না কেন, এদেশের মানুষ তাদেরকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সামান্য তুমি এক থানার এসি, একটা আসনের এমপি, কথা বলেন, তোমার চাইতে কত বড় বড় ক্ষমতাশীল ছিল, তারা জিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? যে এখন বলবে না ঠিক সে ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কত যে বাঁচাও বাঁচাও বলেছি। কথা বলেন। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের হি দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম। বলেন ভাই, একটু মুখটা খোলেন ভাই। নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশায় ঢুকেছে। কথা বলেন। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশায় ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা বলেন, জোরে বলেন। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ মরেছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, নইলে জোতার বাড়ি খাবি।
কোন হাদিসের দুশ্মনেরা হয় দা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। উলামায়ে কেরামের দুশ্মনেরা হয় দা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের দুশ্মনেরা, কোন হাদিসের দুশ্মনেরা, লিল্লাহি তাকবীর। ওই যে বলতেছিলাম শুরুতে, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফির হলো মুসলমান। কথা বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, আমার নবীর রূপ দেখিয়া কাফির হলো মুসলমান। আরে মোরা সেই মুসলমান, ভয় পাই না কোনো বেঈমান রে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, কাউকে ভয় পাওয়ার জাতি। আরো জোরে বলেন। মনে রাখবেন মুসলমান, ইদানিং কিছু পীর নামের ভণ্ড তারা ভাবতেছে ঘরের মধ্যে বসে থেকে দিন কায়েম করে ফেলবে। আরে মেয়ে ভাই, যদি তাই হইতো তাহলে নবী যে কোনোদিন তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত রক্ত ঝরিয়েছেন। দ্বীনের জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ফেলা হয়েছে। দ্বীনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈসা আলাইহিস সালামকে জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার আপনার নবী বদরের মধ্যে আসছিলেন। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? যদি তাই হইতো তাহলে দ্বীনের জন্য নবী তলোয়ার নিয়ে জিহাদে যাইতেন। আজকেও যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হক কথা বলবে তাদের জেল জুলুম আসবে, এতে কোনো সন্দেহ? জোরে বলেন, সন্দেহ আছে? মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ। দ্বীনের জন্য, ইসলামের জন্য কিভাবে পয়গম্বরদেরকে যুগে যুগে হত্যা করা হয়েছিল, জেলের মধ্যে যাইতে হয়েছিল। আমার ভাইজান, নমরুদ যখন তার ক্ষমতার ভয়ে, নমরুদ যখন ইব্রাহিমকে বলতেছে, রে ইব্রাহিম, আমার চাইতে কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমি একমাত্র বাদশাহ। ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই নমরুদ তো তার ক্ষমতার দাপটে অনেক কিছুই করতেছে, আমার করণীয় কি? আল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ, পাগলামি করিস না, কারণ ক্ষমতা তোমার নিজস্ব না, সাময়িক কিছুদিনের জন্য ক্ষমতায় যিনি বসিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান ভাইরানে আমার, এই দুনিয়ার জমিনে কত ক্ষমতাধর ব্যক্তি ছিল। কথা বলেন। আইয়ুব খান ছিল, দুনিয়ার জমিনে নাই। মোহাম্মদ আলী জিন্না ছিল, নাই। বঙ্গবন্ধু ছিল, এখন বেঁচে নাই। জিয়াউর রহমান ছিল, এখন বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? রে ভাইরা আমার, যারা বসে আছেন, এমন একদিন আসবে আপনি আমি কেউ দুনিয়ার জমিনে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ, পাগলামি করিস না, ক্ষমতা তোমার আসল না, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু নমরুদের কপাল খারাপ ছিল, বোঝে নাই। জোরে বলেন, বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বোঝানোর পরে বোঝে নাই। আজকে কপাল যদি মন্দ হয়, আজকে এত সুন্দর মাহফিল অনেকে হিদায়াত নাও হতে পারে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? নমরুদ তার ক্ষমতা দাপটে, সম্পদের গরমে ইব্রাহিমের কথা তার কানে যায়। ইদানিং কিছু নেতা দেখবেন ক্ষমতা দাপটে বলে, হুজুররা কি বুঝো, তোমাকে কোনো কাজ আছে মিয়া সাহেব? আরে কলিমুদ্দিন, তোমার যা কাজ আছে এরকম তোমার 10-12টা নেতার কাজ হুজুর একাই করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এইবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ, তুমি যে আল্লাহ আল্লাহ বলতেছো, বলো তোমার আল্লাহ কোথায় থাকে? ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ, আমার আল্লাহ, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমার আল্লাহ আরশের থাকে, আসমানের মধ্যে থাকে। এইবার নমরুদ তার ক্ষমতার দাপটে সে বলতেছে, আমি একমাত্র আইনদাতা, আমি একমাত্র বিধানদাতা, জনগণ আমাকে ভোট দিয়ে সরকার বানিয়েছে, আমার কোনো বিরোধী দল নাই, আমি একমাত্র বাদশাকে বলতেছে, নমরুদকে বলতেছে। আমার ভাই জান, এক পর্যায়ে নমরুদ তার ক্ষমতা দাপটে তার বাহিনীকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেল। ডাক দিয়ে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, তোমার আল্লাহকে থাকতো বলো, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার দাপটে বলতেছে। কিসের দাপটে বলতেছে ভাই? জোরে বলেন, কিসের দাপটে? এক পর্যায়ে সে পাহাড়ের মধ্যে উঠে আসমানের মধ্যে একটা তীর নিক্ষেপ করছে। আল্লাহ বলতেছে, জিবরাইল,
ওর তীরটা তুমি ধরো, তীরটা যদি শুধু শুধু পাঠায় দাও, সে ভাবতেছে আল্লাহকে মারতে পারি নাই। তুমি একটা সমুদ্রের মাছ এনে সেই তীরটা সেখানে বিদ্ধ করে দাও। আমার বন্ধু তীরটা বিদ্ধ করে যখন নিচে ফেলায় দিয়েছে, তীরটা পাওয়ার সাথে সাথে রক্তাক্ত তীরটা দেখার পরে নমরুদ বলছে তোমার আল্লাহকে আমি শেষ করছি। ইব্রাহিম বলতেছে রে নমরুদ পাগলামি করিস না, আমার আল্লাহ এমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে নমরুদ তার ক্ষমতার দাপটে জেলে নিয়েছিলেন কিনা? জোরে বলেন, নিয়েছিলেন কিনা? আপনারা জ্ঞানী মানুষ জবাব দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ ছিল ভাই? আরে কথা বলেন, দোষ ছিল? দোষ একটাই ছিল, হক কথা বলা, সত্য কথা বলা। কথা বলেন, যুগে যুগে নবী রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, জেলখানায় গিয়েছিলেন, তাদের দোষ কি ছিল ভাই বলেন দেখি? সত্য কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, হক কথা বলবে, তাদের জালেম শাসকের তাদেরকে জেলখানায় নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? হুজুর কি জানি বলছিলেন, কি শেষ করে দেওয়ার কথা বলছিলেন? ভাই সাহেব কতক্ষণ চালাবো? শেষ করে দে ভাই সাহেব, শেষ করে দে। কি বলেন? আপনাদের নানা বলতে হইতো না, আমার তো প্রতিদিন এভাবে বলা লাগে ভাই সাহেব। প্রতিদিন দুই দিন এভাবে 1-2 ঘন্টা করে কথা বলার প্রতিদিন গলা চলবে। যাকে বলছিলাম আংটি কার হাতে? আর আবার আংটি কার হাতে? বাসর হাতে জামাই কি বলতে হবে আপনাদেরকে? বলবো? এর আগে একটা কথা বলি, এটা বলে আমি এটা ঘটনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা এই পৃথিবীতে শুরু করছিলাম যেটা, আমরা পৃথিবীতে কেউ ছিলাম, বর্তমানে আছে, আবার একদিন থাকবো। ভাই সাহেব, কেউ দুনিয়ার চিরস্থানে কেউ চিরদিন থাকতে পারবে না। আজ কিংবা কাল, একদিন পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, একদিন না একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে না ফেরার দেশে। কথা বলেন, যে মানুষটার জন্য, যে মানুষটাকে সুখ শান্তি দেওয়ার জন্য নিজের জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, সেই আপন আপন মানুষগুলি আপনি যখন আপনার নিঃশ্বাসটা যখন চলে যাবে, সেই আপন মানুষগুলি কিন্তু আপনার মাথা থেকে বালিশটাকে সরিয়ে দেবে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই আপন আপন মানুষগুলি কিন্তু আপনাকে ঘাড়ে করে নিয়ে আপনার লাশটাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন, সমস্ত মানুষ পর হয়ে যাবে। আপনি আজকে এত আরামের মধ্যে আছেন, আপনি যখন কবরে চলে যাবেন, আপনি দেখবেন ডানেও মাটি, বাঁয়েও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, উপরে মাটি। কথা বলেন, সমস্ত মানুষ আপনাকে ভুলে যাবে। আপনাকে যদি খুব বেশি ভালোবাসে, খুব বেশি মহব্বত করে আপনার বন্ধু বান্ধব, আপনাকে 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস স্মরণ করবে। আপনাকে যদি খুব বেশি ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে 3-4 মাস স্মরণ করে আরেকজনের হাত ধরে বিয়ে আবদ্ধ হবে। আপনার সন্তানরা খুব বেশি ভালোবাসলে 1 বছর 2 বছর আপনাকে স্মরণ করবে। এরপরে তারা আস্তে আস্তে বড় হয়ে সাংসারিক হয়ে যাবে। আপনি কবরের মধ্যে মরে পচে গলে সরে যাবেন, পৃথিবীর মানুষ খোঁজ খবর নিবে। আর আজকে যদি কোরআনের মাহফিলে এসে কোরআনকে সাথে নিয়ে তওবা করতে পারেন, এই কোরআন বলতেছে আল্লাহর বান্দা, যখন কবরে তোমাকে সমস্ত মানুষ ভুলে যাবে, আমি কোরআন তোমাকে কবরে ভুলবো না, আমি কোরআন তোমাকে মিদানে ছাড়বো না, আমি কোরআন তোমাকে ভুল উঠাতে ছাড়বো না, আমি কোরআন তোমাকে জান্নাত না দেওয়া পর্যন্ত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নিয়ে আজকে আমরা তওবা করে যাবো তো ইনশাআল্লাহ? ধরে বলেন ইনশাআল্লাহ বলেন। আপনি কবর থেকে উঠলেন, কবর থেকে ওঠার পরে আপনি দেখবেন যে আপনার স্ত্রী সামনে দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলবেন বিবি সাহেব এদিকে আসো, তোমার জন্য জীবন যৌবনকে শেষ করে দিয়েছি, আর তোমার জন্য তো ফটিকছড়ি ছেড়ে চট্টগ্রাম গিয়েছিলাম, ঢাকায় যে রিক্সা চালাইছি, আজকে একটা নেকির জন্য বড় ধরা খেয়ে গেছি, পারবানি একটা নেকি দিয়ে হেল্প করতে? স্ত্রী বলবে, কে আল্লাহর বান্দা, আপনি তো আমার স্বামী না, আর আপনি স্বামীও তো আপনার মতো স্বামী আমার ছিল, স্বামী আপনাকে সেদিন, স্ত্রী আপনার সেদিন আপনাকে চিনবে না। কথা বলেন। আপনি দেখবেন আপনার সন্তান সামনে দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলবেন বাবা, আরে তোদেরকে তো ভালো রাখার জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছি, আজকে ধরা পড়ে গেছে একটা নেকির জন্য, পারবানি একটু হেল্প করতে? ছেলে বলবে, আল্লাহর বান্দা কে আপনি? আমার বাবা তো দুনিয়ায় ছিল না, আর বাবা থাকলো আপনার মতন বাবা আমার। সেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাপ ছেলেকে ভুলে যাবে, ছেলে বাপকে ভুলে যাবে। কথা বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি। সেদিন কেউ কাউকে একমাত্র স্মরণ করবে না, একমাত্র আপনাকে আমাকে ভুলবে না আপনার আমার নবী এবং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা, নবীর সুন্নত অনুযায়ী জীবন পালন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? হাত তোলা, আল্লাহকে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। নবীজির সুন্নত যেগুলো আছে আমরা পালন করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। ভাই সাহেব, দাড়ি রাখা কার সুন্নত?
মিসওয়াক করা কার সুন্নত? হালাল খাবার খাবো তো আমরা ইনশাআল্লাহ। এরপরে বলতেছিলাম যে আমরা আজকে মাহফিলের শেষে তওবা করে যাব, কারণ মানুষের জীবনে সবচাইতে দামি হলো 2 ফোঁটা চোখের পানি। কথা বলেন, এই 2 ফোঁটা চোখের পানি যে আল্লাহকে দিতে পেরেছে সে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, আজকে আমাদের চোখ দিয়ে পানি আসে, অন্তরটা আজকে আমাদের কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, পৃথিবীতে তুমি এত গুনাহ করেছ রে বান্দা, যদি তুমি আমার কাছে বলো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, রে বান্দা, বান্দা তোমার এই গুনার কথা পৃথিবীর কেউ না জানলো, একমাত্র আমি জানি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপীর করলে বিচার, বাঁচার আমার নাই যে উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, ক্ষমা করো আমায়। আল্লাহ যদি মাফ না করে অন্যকে মাফ করতে পারবে কি? আরো জোরে বলেন পারবে কি? আমার ভাইজান, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও দেখেন কতবার তিনি তওবা করতেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, হে মানুষেরা, আমি নবী হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 বারের বেশি তওবা করতাম। বলেন আল্লাহু আকবার। আর আজকে আপনি আমি সাধারণ কত গুনাহে জীবন ভরপুর তওবা করি। মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। অন্য হাদিসে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, আল্লাহর কোন বান্দা যদি মৃত্যুর গড়গড় আগ পর্যন্ত তওবা করে, মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? 100টা তওবা করেও জান্নাতি হয়েছে, এমন ঘটনা শুনছেন না? এটা ঘটনা না, এটা একটা স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। 100টা তওবা করে কি হয়েছে? জান্নাতি হয়েছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, শেষ করে দেব। কিভাবে দেখেন তারা তওবা করেছিল, আর আজকে আপনি কেন তওবা করি না? আমার ভাইজান, বুখারীর বর্ণনা এসেছে, আমার বন্ধুগণ বনি ইসরাইল একজন আল্লাহর বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে। বলেন কতটা খুন করেছে? আরো জোরে বলেন কতটা খুন করেছে? 99টা খুন করার পরে আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, আরে আমি কি করেছি, এত গুনাহ করেছি। একদিন এলাকার লোককে ডাক দিয়ে বলে, ভাইরা, আমার কি মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? এলাকার লোক বলতেছে, রে ভাই, আপনি অমুক আল্লাহর বান্দার কাছে যান, তার কাছে যদি আপনি তওবা করতে পারেন, আমার মনে হয় আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আমার বন্ধু আল্লাহর বান্দাই বা 99টা খুনি তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই, আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে। বলতেছে, কিভাবে সম্ভব, আপনি 99টা খুন করেছেন? তার কাছ থেকে এই কথা শোনার পর আল্লাহর বান্দা তাকেও খুন করেছে, হত্যা করেছে। এখন খুন হলো কয়জন? আরো জোরে বলেন কয়শো? 100টা খুন করার পরে কিছুদিন পরে আল্লাহর বান্দা আবার নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, আর আমি কি করলাম, কাজটা করলাম কি, 100টা খুন করেছি, আমার কি কোনো বাঁচার ব্যবস্থা আছে কিনা? এলাকার লোকেরা বলে, ভাই, আপনি আপনি সামনে ওই আল্লাহর বান্দার কাছে যান, সে আল্লাহর বান্দা পাদ্রী, খুব ইবাদত গুজার। তার কাছে যে বলতেছে, ভাই যান, আমার জীবনে একটা নয়, দুইটা নয়, 99টা খুন করার পর আরো একটা খুন করেছি, 100টা খুন করেছি, এখন আমার মাপ পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? আল্লাহর বান্দা বলে, ভাই, আপনি 100টা খুন করেছেন, তারপর আপনি নিরাশ হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। কথা বলেন ঠিক কিনা? আপনি তওবা করার পরে অমুক এলাকার ভিতরে একটা খানাকা আছে, সেখানে যে যদি আপনি ইবাদত গুজার করতে পারেন, নামাজ কালাম ঠিক মতো করতে পারেন, আমার দিল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা তওবা করে এবার অমুক ওই জায়গায় খানকার মধ্যে দৌড়াইতেন, যাইতে যাইতে যাওয়ার পথে মাঝখানে আল্লাহর ফয়সালা অনুযায়ী তার সামনে 2 দল ফেরেশতা হাজির হয়ে যায়, মালাকুল মউতে
এক গ্রুপ হলো জান্নাতি ফেরেশতা আর এক গ্রুপ হলো জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতাও চাচ্ছে তাকে নেওয়ার জন্য, জাহান্নামী ফেরেশতাও চাচ্ছে তাকে নেওয়ার জন্য। উভয়ের মাঝে বাদানুবাদ তৈরি হয়েছে। জান্নাতি ফেরেশতা বলতেছে সে আমাদের কারণ সে হচ্ছে তওবা করেছে, জাহান্নামী ফেরেশতা বলতেছে আমাদের কারণ সে 100টা খুন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে উপর থেকে দেখতেছেন না? দেখতেছেন? আল্লাহ তৃতীয় পক্ষের একজন ফেরেশতাকে দিয়ে ফায়সালা করে দিচ্ছেন যে তোমরা কি করতেছো। ফায়সালা এভাবে হতে পারে, যেখান থেকে আসছে যেখানে যাবে উভয় জায়গাটা মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পরে যেখান থেকে আসছিলেন যেখানে যাবে সেই জায়গাটা যদি কম হয় তাহলে তাকে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা, আর যদি বেশি হয় তাকে নিয়ে যাবেন জান্নাতের ফেরেশতারা। আমার বন্ধুগণ, মাপার পরে দেখা গিয়েছিল যেখান থেকে আসছিলেন যেখানে যাবেন সেই জায়গাটা কম হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে মাফ করবেন। আল্লাহর ফয়সালা অনুযায়ী এই ছোট্ট জায়গাকে তিনি তার কুদরতের ফয়সালা অনুযায়ী প্রশস্ত করে বড় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 100টা খুনি ব্যক্তি এখন তাকে নিয়ে গিয়েছিল জান্নাতের ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর। জীবনে যত গুনাহ করেছে আপনি আমি কেউ না জানে, একমাত্র জানেন কি? সে আল্লাহর কাছে মাপ চাবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই বলে শেষ করে দিলাম। আমরা তওবা করব নিয়মিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জীবনকে মাফ করে দেখ যত গুনাহ করেছি। আর আমরা আজ থেকে হালাল খাবার খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আযান দেওয়ার সাথে মসজিদে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে সবাইকে দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি জানেন? আজকে আমার যারা শ্রোতা অধিকাংশ আপনার মুরব্বী, তারপরে যে আপনি সময় দিয়ে আসছেন, বসে আছেন, আমার কাছে খুব ভালো লাগছে। প্রতিদিন কথা বলে হাজার হাজার মানুষের সামনে আমি এরপরে ঘাবড়ে জানি হোক, কিন্তু এদের দেখবো ইমানের জাগ্রত। কারণ চট্টগ্রামের ভিতর থেকে কিন্তু আপনাদের ওলি আল্লাহর মূল কারখানা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আপনাদের কোরআনের ভালোবাসা দেখিয়েছেন। আমি দোয়া করে দিচ্ছি আপনাদের এই ভালোবাসার ওসিলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে একে অপরকে ভালোবেসে জান্নাতে একত্রে বসবাস করার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইসাব হুজুর দোয়া করুন। হুজুর আপনি দোয়া করেন। মুসাফির মানুষ, আপনি দোয়া করে দেবেন। বাকি কথা হচ্ছে যে এই আল্লাহ তাআলা বেশ কয়েক বছর ধরে, প্রায় 26 বছরের ঘটনা আছে। আমিন আমিন, আল্লাহু আকবার। তারপরে এলাকার সর্বস্তরের যারা বয়স্ক এরা পরামর্শ দিতেছে, ছেলেরা মেহনত করতেছে, দেশ বিদেশের থেকে অনেকেই আর্থিক সহযোগিতা করেছে। আর পাশে কবরস্থান। আমাদের সমাজের এই গত কয়েকদিন 3-4 দিন আগে আমাদের সমাজের এক চাচাটাকে ইন্তেকাল করছে। আমাদের অনেক মুরব্বী ইন্তেকাল করছে, এর জন্য দোয়া করবেন। আর যারা অসুস্থ আছে বাড়ি ঘরের মধ্যে, দেশ বিদেশে আছে, আয় উন্নতির জন্য একটু দোয়া করবেন সবার জন্য। আর যে সমস্ত মানে আমাদের ছোট ভাইরা কাজ করেছেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে জাযায়ে খায়ের দেন, এবং সমাজের সম্মানী মানুষ বানিয়ে দেন। আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া গভীর রাত্রে মাপ পাওয়ার আশায় তোমার শাহী দরবারে দোকানা করে হাত উঠে দিয়েছি। আল্লাহ রে মালিক, মুদির গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের দিকে তাকাইয়া মুদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আমিন আমিন বলতেছি, জানি না এদের ভিতরে কে জানি আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারে না, কে জানি আর বাবাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারে না। মা কবর থেকে ডাক দিয়ে বলে, সন্তান ওই যে মাটি চাপা দিয়ে কবরে রেখে গেলি, আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে বাসে না?
এরে সন্তান, আজকে যেই খাটে তুমি ঘুমাও, আমি মা সেই খাটে তোমাকে নিয়ে কতদিন না আমি ঘুম পাড়াইছি। আজকে তুমি যেই উঠানে হাঁটো, আমি মা কতদিন তোমাকে আঙ্গুল ধরে ধরে সেখানে হাঁটা শিখাইছি। আমি মা আজকে কবরে বড় অসহায়, আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে ভাসে না। রব্বুল আলামিন যেই মা হাত দুখানা দিয়া খানা খাওয়াইয়া দিত, যেই মা মুখখানা দিয়ে সন্তানরে চুমু খাইতো, যেই মা কত আদর করত, যেই বাবা বৃষ্টির মধ্যে ভেজেছে, রোদের তাপ সহ্য করেছে সন্তানকে বড় করার জন্য। আয় আল্লাহ, টাকাওয়ালা হয়েছি,